আমরা যখন ইউনিভার্সিটিতে আসি দেওয়ালে দেওয়ালে লেখা ছিল একটি নাম শুনো নবীন আদম ও নাসিরউদ্দিন। তো তার মানে এই না যে নাসিরউদ্দিনের ক্যাম্পাস হয়ে গেছে। এখন বাইরে থেকে কেউ যদি বলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হ্যাঁ ছাত্র শিবিরের মোটামুটি আছে একটা অবস্থান, তো আসলে এটা বাইরের অবজারভেশন, কিন্তু আলটিমেটলি এখানে প্রায় ম্যাক্সিমাম ছাত্র সংগঠনগুলোরই সহ অবস্থান আছে এবং খুবই চমৎকার অবস্থান এবং তাদেরও সাংগঠনিক অবস্থা অনেক বেশি ভালো। তো এখানে এটা আলাপটা চলে, এটা আসলে বাস্তবতায় তেমন কিছু নাই। শিক্ষার্থী বান্ধব যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমাদের সাথে তৃতীয় দফায় যখন বসা হয় প্রার্থী এবং ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে আমরা বলার চেষ্টা করেছি পরীক্ষা সবগুলো বিষয় আসছে, সেখানে তারা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত গেছে যে নির্বাচন আমরা 3 দিন পিছাবো। এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আমি মনে করি যে এখানে সবারই মতামত ছিল, মতামতের ভিত্তিতে এটা হয়েছে। তবে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নিরপেক্ষ এবং নির্দলীয় থাকার জন্য এটা প্রমাণ করতে হবে যে তারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছে না। তারা যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে যায় আমার মনে হয় শিক্ষার্থী ভাই বোনেরা এটা টোটালি ভালোভাবে নেবে না। আমরা প্রথম থেকে আমাদের দল নিয়ে আমরা চিন্তা করছি না, আমরা শিক্ষার্থীদের যে চাহিদা তার আলোকে এবং তাদের মতামতকে আমরা গুরুত্ব দিচ্ছি। এখানে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই মনে করছে যে এই যে আজকের পরীক্ষার পরে তাদের প্রায় আবার 24-25 দিন পরীক্ষা, এর ফলে তাদের সেশন জট তৈরি হয় কিনা এটা একটা শঙ্কা তৈরি করে। এটা নিয়ে অনেকের কমেন্টস হচ্ছে যে আমাদের পরীক্ষাটা নির্বাচনটা পিছানো কঠিন হয়েছে। আবার অনেকের কমেন্টস হলো যে না, নির্বাচনের যে ডামাডোল চলছে এখন ক্যাম্পাসে, পড়াশোনার পরিবেশটা তেমন বেশি পাচ্ছি না, আবার দীর্ঘ ছুটি, তো পরীক্ষাটা পিছানোর জন্য হয়তো ভালো হয়েছে। এরকম উভয়ই মতামত কিন্তু আছে, যার কারণে আমি মনে করি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, একাডেমিক যে প্রভিসি একাডেমিক রয়েছেন, একাডেমিক কাউন্সিল রয়েছেন, তারা আলাপ আলোচনা করে কীভাবে শিক্ষার্থী বান্ধবভাবে তারা এগিয়ে যেতে পারে এটা সিদ্ধান্ত নিলে বেশি ভালো হবে।